আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এমন একটা জায়গার কথা বলবো যেখানে গেলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। প্রথমেই দেখে বুঝতে পারছেন ঢাকা শহরের মতো এত সুন্দর মানে সবুজে ঘেরা একটা জায়গা মানে গেলেই মনে হয় মনটা ভালো হয়ে যায়। আর এই মেলাটা যখন হয় প্রতি বছরই কিন্তু আমি ২ বার যাই। আমার হাজবেন্ডও যায়, আমরা এখান থেকে অনেক গাছ নেই। গাছ নেওয়া ছাড়াও এখানে না গেলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায় এরকম লাগে। জায়গাটা এত সুন্দর। আর এখানে না বিদেশি অনেক ধরনের গাছ আছে যেগুলো আপনি সচরাচর দেখতে পাবেন না, এখানে গেলেই শুধু দেখা যায়, মানে মনটাই ভালো হয়ে যাবে। কত ধরনের যে আম, আর কি বড় বড় একটা আম দেখলাম, মানে যা আপনাকে বলে বোঝানো যাবে না। এই যে একটা গাছে কাঁঠাল, আসলে সবটা ভিডিও করা সম্ভব না, এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে মেলাটা। আর এই মেলাটা কোথায় হয় সেটাও আমি শেষের দিকে বলে দিব। এই জায়গাটা কিন্তু সবাই চিনেন, আগে পরে গেছেন তো। এই যে জাম্বুরা, মানে এত এত গাছ যা বলে বোঝানো যাবে না। এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ, তারপরে ফলের বিদেশি অনেক জাতের, এই যে এগুলো সব অনেক, এখানে অনেকটা গাছই কিন্তু বিদেশি, যেগুলো সচরাচর পাওয়া যায় না এই গাছগুলো। আর আমরা যেদিন গেছি ওই দিন অনেক মানুষ ছিল, আসলে ওই জন্য মানে প্রতিটা দোকানে গিয়ে ভিডিও করা সম্ভব হয় না। যতটুকু পারছি করছি, সন্ধ্যার দিকে গেছি, বৃষ্টি মানে ওইভাবে করে করা হয় না। আরও একদিন আমরা যাব, প্ল্যান আছে শেষের দিকে, ওই দিন গাছ নিব। ওই প্রথম যেদিন গেছি ওই দিন কোনো গাছ নেই ওরকম আনার গাছ এরকম, মানে কি বলবো, এত এত গাছ যেগুলো ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না। আপনারা যে এখানে আর ভিডিওতে দেখলে অতটা বুঝতেও পারবেন না, এখানে গিয়ে দেখলে বেশি ভালো লাগে। তারপরে এখানে কিন্তু ব্রাক নার্সারি আছে। তারপরে এখানে এমনিতেও অনেক কিছু মানে ইনডোর প্লান্টের অনেক গাছ, তারপরে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু অনেক ঔষধি গাছও পাওয়া যায়, মানে বলে বোঝানো যাবে না এত এত গাছ। আমি একটু মানে কথা না বলে এমনিতে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর সব গাছ তো আসলে ওইভাবে করে দেখানো যায় না। এটা হচ্ছে একটা খেজুর গাছ, বিদেশি জাতের খেজুর। আর এগুলো হচ্ছে নারিকেল গাছ। আর এখানে বেশিরভাগ গাছই কিন্তু ছাদের মধ্যেও লাগানো যায়, ওই টাইপের যে কলমের গাছগুলো। আর এটা একটা ছবি তোলার প্লেস করছে, এটা হচ্ছে গিয়ে কদবেল। আসলে ছাদের মধ্যে আমরা এখান থেকে অনেক ধরনের আম গাছ কালেক্ট করছি। এর আগের বছরগুলোতেও অনেকগুলো আম গাছ কালেক্ট করছি। আম গাছ যেহেতু বাড়িতে কাজ চলতেছিল, অনেকগুলো গাছ মারা গেছে, তো এবার আবার ইচ্ছা আছে অনেকগুলো আম গাছ কালেক্ট করার। এই যে এখানে মানে এত এত ভ্যারাইটির গাছ, এই যে ছোট ছোট প্রতিটা গাছের সাথে কিন্তু ট্যাগ লাগানো আছে। আর মানে দাম অতটা না, মোটামুটি। তবে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো গিয়ে সব গাছ এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু মাটিরও অনেক জিনিসপত্র আছে, টব আছে, তারপরে এই যে মাটির হাঁড়ি পাতিল, মানে অনেক কিছু আছে যা দেখলে। তবে এগুলো একটু তুলনামূলক দাম বেশি, এগুলো এখান থেকে মানে কেনার মতো না, এরকম জাস্ট একটু ঘুরে ঘুরে দেখে আসলাম। এগুলো কেনার তো ইয়া নেই, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে এটা এত বেশি ভালো লাগছে। তারপরে এই যে একটা জায়গা, এই জায়গাটা এত সুন্দর ছবি তোলার জন্য, মানে এটা সামনাসামনি দেখলে বোঝা যায়, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস। তারপরে এই যে এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, একটা খেজুর গাছের মধ্যে হাড়ি ঝুলাই রাখছে, ছোট একটা খেজুর গাছ, দেখতে খুবই ভালো লাগছে। এই যে পাখির বাসা, এটা কিন্তু সবার বাসায় এখন একটা দুইটা আছে ট্রেন্ডিংয়ে। এই যে এখানে অনেক ধরনের ইনডোর প্লান্ট, সাকুলেন্টের গাছগুলো, এই যে এগুলো মানে এগুলো দেখে শেষ করা যায়। মানে এই যে একটা কলা গাছে পুরো এক বড় একটা কলার ছড়া ধরে আছে, এটাও কিন্তু মানুষ নিবে। এগুলোর তুলনামূলক একটু দাম ওরা বেশি চায়, এগুলো যদিও আমরা নিব না, জাস্ট একটু ভিডিও করলাম। এই যে এখানে খাবারেরও অনেক কিছু ছিল, এই তো আরও অনেক ছিল, শেষের দিকে আসলে আর ভিডিও